Recording is on. ওকে, ফার্স্ট আমরা কি দেখেছিলাম সেটা হচ্ছে যে লেভেল। যে লেভেলের মধ্যে আমরা আইদার কোনো টেক্সট আর আইকন অথবা বোথ ইউজ করতে পারি। টেক্সটের অলরেডি ইউজ আমরা আগে দেখে ফেলেছি, সেজন্য এখানে জাস্ট আমরা ইমেজ আইকন হিসেবে কিভাবে ইউজ করব সেটা এক্সাম্পল দেখছি। আচ্ছা, যখন আমরা প্যাকেজ হিসেবে ইউজ করছি, আমাদের যে লেভেলের জন্য প্যাকেজটা কি ছিল, সুইং প্যাকেজ, তার সাথে আমি যে লেভেল ইউজ করছি, তাহলে javax.swing.jlevel। এবার আমরা এরকম একটা ফ্রেমের মধ্যে একটা লেভেল, তার মধ্যে কোন একটা ইমেজ আইকন শো করাতে চাই। তার জন্য যদি প্রসেস থাকে, আগে আমরা কি করতাম, যে লেভেলটা ক্রিয়েট করতাম তার মধ্যে কোনো স্ট্রিং হয়তো ক্রিয়েশনের সময় স্পেসিফাই করে দিলাম। এখানে কি করব, লেভেলটা ক্রিয়েট করব, সেখানে ক্রিয়েশনের সময় আমি কোনো একটা ইমেজ দেব। তাহলে আমার ফার্স্টে যে প্যাকেজ ইম্পোর্ট সেই প্রসেসটা সেম, ক্লাস ক্রিয়েশন সেম, দেন আমি কি করলাম, কনস্ট্রাক্টর কল করালাম। এবার কাজটা কি করব, ফার্স্ট আমার ফ্রেম ক্রিয়েট করব। ফ্রেমের জন্য আমি একটা নাম নিয়েছি, সেই সুইং এক্সাম্পল। যখন আমি ইমেজ নিয়ে কাজ করছি, ইমেজটা আমি কি হিসেবে শো করাবো, আইকন। দ্যাটস ওয়াই আমি ক্লাস যেটা ইউজ করেছি সেটা হচ্ছে ইমেজ আইকন, তার অবজেক্ট im ইকুয়াল টু নিউ ইমেজ আইকন। এখানে যে ইমেজটা আমি আইকন হিসেবে এখানে শো করাতে চাই সেই ইমেজটা পাস করাবো। আগে যখন আমরা টেক্সট নিয়ে কাজ করতাম, আমরা যে টেক্সট ক্রিয়েট করতাম, করে পাশে কি ইউজ করে দিতাম, টেক্সট স্পেসিফাই করতাম। এক্ষেত্রে আমরা ইমেজ ইউজ করছি, সেজন্য ইমেজটা স্পেসিফাই করলাম। সে আমার ইমেজের নেমটাই আছে আইএমজি ফরম্যাট কি জেপেগ ফরম্যাটে, তাহলে আমি ইমেজ জেপেগ এটা এখানে সেট করলাম। ফাইনাল এবার আমি কি করব, যে লেভেলটা আমি ক্রিয়েট করেছি তার মধ্যে এই ইমেজটা অ্যাজ অ্যান আইকন শো হবে। দ্যাটস ওয়াই আমি একটা লেভেল ক্রিয়েট করলাম, তার মধ্যে এই ইমেজ আইকনে যে অবজেক্টটা ছিল সেই অবজেক্টটা আমি এখানে পাস করালাম im। ফাইনালি লেভেলটা আমি কি করব, তার মধ্যে অ্যাড করাবো, তার প্রসেস সেম, দেন সেট সাইজ আর ভিজিবিলিটি সেট করালাম, এক্সাক্ট সেম প্রসেস। ফাইনালি আমরা যেটা করছি সেটা হচ্ছে, আচ্ছা, কন্টেন্ট পেনের যে প্রসেসটা সেটা হচ্ছে, যখন আমি সুইং এ কাজ করছি, যে লেয়ারের উপর বা যে লেভেলের উপর আমি সব আদার্স কম্পোনেন্ট গুলো ইউজ করছি সেটাকে কন্টেন্ট পেন বলে। আদার্স আমরা আরো ইউজ করতে পারি ট্যাবড পেন, সেগুলোর ডিটেলস ডেফিনেশন পরে দেখবো। কিন্তু ট্যাব পেন মানে বেসিক্যালি মাল্টিপল প্যানেলস থাকবে ট্যাব ফরম্যাটে, তুমি ওই ট্যাবে ক্লিক করে যে প্যানেলটা পাবে সেই প্যানেলের আবার ডেফিনেশন দিতে পারবে, বা সেই প্যানেলটার কিভাবে কি অর্গানাইজ হবে সেটা পরে তুমি অ্যাড করতে পারবে। তাহলে এখানে আমি কোনো সে গ্রিড লেআউট আমি লেআউট হিসেবে ফিক্সড করলাম, তারপর ডিফল্ট ক্রিয়েশনের আমরা একটা প্রসেস দেখলাম, ডিফল্ট ক্লোজিং এর আমরা একটা প্রসেস দেখলাম। ফাইনালি মেইনের মধ্যে আমরা কনস্ট্রাক্টরটাকে ইনিশিয়েট করলাম পুরোটা রান করানোর জন্য। নেক্সট আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে লেভেলে যদি আমি অ্যালাইন করাতে চাই, আইদার আমরা লেভেল লেফট অ্যালাইন, সেন্টার অ্যালাইন, রাইট অ্যালাইন এরকম সিঙ্গেল অ্যালাইন্ডে করতে পারি, অথবা সে লেফট টু রাইট এরকম ধরনের অ্যালাইনমেন্টও যেতে পারি। সেক্ষেত্রে আমাদের প্রসেসটা কি, লেবেল ক্রিয়েশনের প্রসেস ফার্স্টের পার্টটা পুরোটা সেম। নেক্সট যেটা করব, যদি আমি লেফট অ্যালাইন করতে চাই তাহলে আমি লেফট কমা jlevel.left, রাইটের ক্ষেত্রে এখানে লেফটের জায়গায় রাইট থাকবে, সেন্টারের ক্ষেত্রে সেন্টার। এবার যদি আমি কোনো একটা আচ্ছা, লিডিং আর ট্রেলিং বলতে, যদি আমি সে লেফট টু রাইটে প্যাটার্ন যেতে চাইছি, সেক্ষেত্রে লিডিং কোনটা, লেফট, আর ট্রেলিং হচ্ছে আমার যে এন্ডে যাচ্ছে, যে দিকে যাচ্ছে সেটা হচ্ছে ট্রেলিং। তাহলে সেক্ষেত্রে আমার কি লিডিং jlevel.leading, ট্রেলিং এর ক্ষেত্রে ট্রেলিং jlevel.trailing। আচ্ছা, লেভেলস এর পর আরেকটা যেটা দেখেছিলাম সেটা হচ্ছে, যদি আমি কোনো ইমেজ আইকন শো করাতে চাই অ্যালং উইথ আমার একটা টেক্সট থাকবে, সেক্ষেত্রে কি করব, ইমেজ আইকন ক্লাস যেরকম আগেরটাতেও ইউজ করেছিলাম সেম, তার মধ্যে আমি ইমেজটা পাস করালাম। নেক্সট আমি লেবেল ক্রিয়েশন করলাম, সাথে কি দেব, এক্সাম্পল ধরো লেখা আছে অ্যালং উইথ দ্য ইমেজ। তাহলে ফার্স্টে আমি স্ট্রিংটা নিলাম, ইমেজ আইকনে যে অবজেক্টটা ছিল যেখানে আমি অ্যাকচুয়ালি ইমেজটা সেট করেছি সেই অবজেক্টটা নিলাম, সাথে আমি সে এটা লেফট অ্যালাইন করতে চাইছি তখন jlevel.left, আর যদি রাইট ইউজ করি jlevel.right। তাহলে আমার আইকন অ্যালং উইথ কোন একটা স্ট্রিং সেটা কমপ্লিট হলো।
নেক্সট যেটা, সে আমি সুইং এর ক্ষেত্রে সুইং এ কোনো একটা ইমেজ ডিসপ্লে এরকম কিছু আমি কাজ করতে চাই। আমরা অলরেডি যখন ল্যাব করছিলাম তখন আমরা গ্রাফিক্স ক্লাস, তার মধ্যে পেইন্ট মেথড, তাতে ব্যাকগ্রাউন্ড কালার এরকম ইউজ করে ফেলেছি। এটার ডিটেলস যদি আমি বলি তাহলে কি করব, যখন আমি ইমেজ ড্র করতে চাইছি, আমার মেথডটা কি আছে, ড্র ইমেজ। কোন ক্লাসের আন্ডারে, গ্রাফিক্স ক্লাসের আন্ডারে। তাহলে আমি যে কনস্ট্রাক্টরটা ইউজ করছি সেটা হচ্ছে বুলিয়ান ড্র ইমেজ। এখানে ইমেজ ক্যাপিটালে ইমেজ, তার মানে ইমেজ ক্লাসটা, আইএমজি হচ্ছে ইমেজ ক্লাসটার অবজেক্ট। সাথে আমি আরেকটা ইন্টারফেস ইউজ করছি যেটার নাম হচ্ছে ইমেজ অবজারভার, তার অবজেক্ট কি, অবজারভার। তাহলে এই অবজেক্টটা হচ্ছে এই ইন্টারফেসটার জন্য অবজেক্ট। ইন্টারফেসটায় কি আছে, আমি যখন কোনো ইমেজ লোড করছি বা ইমেজ হ্যান্ডলিং করছি, এই ইমেজ রিলেটেড যাবতীয় যা যা মেথডস আছে সেটা কিন্তু আমি ইন্টারফেসটা প্রোভাইড করবে। নেক্সট আমি অ্যাকচুয়াল এক্সাম্পলটা যেখানে দেখছি সেটা হচ্ছে, সে আমি এই যেখানে যেরকম প্যাকেজ ইম্পোর্ট করি, প্যাকেজ ইম্পোর্ট করলাম। এখানে আমি ক্যানভাসের মধ্যে তো বেসিক্যালি ইমেজটা শো করাবো, সেজন্য এক্সটেন্ড ক্যানভাস। এবার আমি গ্রাফিক্স ইউজ করছি, গ্রাফিক্সে আমার মেথড কি ইউজ করেছিলাম, পেইন্ট। তাহলে পাবলিক ভয়েড পেইন্ট গ্রাফিক্স ক্লাস, তার একটা অবজেক্ট নিলাম জি। টুল কিটের ক্ষেত্রে আমরা যখন মাল্টিপল আদার্স ছোট ছোট কাজ করতে চাই, টুল কিট আমি সে ইউজ করলাম। তাহলে টুল কিট আমার ক্লাস, তার অবজেক্ট নিয়েছি টিকে, টুল কিট ডট গেট ডিফল্ট টুল কিট। এবার আমি ইমেজ শো করাবো, আগেরটা কিন্তু ইমেজ আইকন হিসেবে কাজ করেছিলাম, সেজন্য ক্লাস নিয়েছিলাম ইমেজ আইকন। এখানে ডাইরেক্ট ইমেজের ওপর কাজ করাচ্ছে, দ্যাটস ওয়াই ক্লাস নিলাম ইমেজ, তার অবজেক্ট নিলাম আই ডট আই ইকুয়াল টু টুলকিটের অবজেক্ট কি নিয়েছিলাম, টিকে। তাহলে টিকে ডট গেট ইমেজ, কোন ইমেজটা, হোয়াট ইমেজ আই উইল গেট, সেটা হচ্ছে যে ইমেজটা আমি শো করাতে চাই। সে আমার ইমেজটার নাম আছে আইএমজি কি জেপেগ। তাহলে আমি ইমেজটা স্পেসিফাই করলাম। ফাইনালি আমরা যেরকম আগেরটা ব্যাকগ্রাউন্ড সেট করেছিলাম গ্রাফিক্স এর ক্ষেত্রে, এখানে কি করব, যে মেথডটা আমার আছে ড্র ইমেজ সেটা ইউজ করছি। তাহলে কোন অবজেক্টটা ইউজ করছি আমি, জি। তাহলে জি ডট ড্র ইমেজ। এবার আমি কোন ইমেজটা ড্র হবে, আই এর জন্য যে ইমেজটা আমি নিয়েছি সেটা, তাহলে আই, তার আমি স্পেসিফাই করলাম সে 100 আর কারেন্ট ইনস্ট্যান্স দিস, সেটা আমি পাস করালাম। তাহলে এটা হচ্ছে আমার ইমেজ শোয়িং এর প্রপার এক্সাম্পল। নেক্সট হচ্ছে টেক্সট ফিল্ড। টেক্সট ফিল্ডে কি, যদি আমি সিঙ্গেল লাইন টেক্সট কিছু কাজ করতে চাই তখন হচ্ছে আমার টেক্সট ফিল্ড। আমি যে প্যাকেজটা নিয়েছি সেটা হচ্ছে javax.swing.j টেক্সট ফিল্ড। কনস্ট্রাক্টর কি কি আছে, যে টেক্সট ফিল্ড মানে ডিফল্টে, দেন টেক্সট ফিল্ড অ্যালং উইথ আমি যে স্ট্রিংটা টেক্সট ফিল্ডে শো করতে চাই সেটা। আর কি, আমি স্ট্রিংটা শো করব, কিছু স্পেসিফাই করে দিলাম কলম, অর আমি শুধু কলম রাখলাম, কোনো স্ট্রিং আমি ওখানে স্পেসিফাই করলাম না। তাহলে আমার চারটে কনস্ট্রাক্টর হলো। ফাইনালি সে আমি ফ্রেমের মধ্যে একটা টেক্সট ফিল্ড ইউজ করছি যেখানে আমার ওয়েলকাম লেখাটা হয়তো স্পেসিফাই আছে। তাহলে যেরকম আমার প্যাকেজ ইম্পোর্ট সেটা হলো, ক্লাস ক্রিয়েট হলো, আমি কনস্ট্রাক্টর ক্রিয়েট করলাম, দেন আমি যে ফ্রেম নিয়ে কাজ করছি, তাহলে যে ফ্রেম সাথে যে ফ্রেম কিছু নাম দিতেও পারো আর নট। দেন টেক্সট ফিল্ড ক্রিয়েট করলাম, টেক্সট ফিল্ডের মধ্যে আমি অ্যাকচুয়ালি কি টেক্সট পাস করাতে চাই, কমা একটা সাইজে স্পেসিফাই করে দিলাম। ফাইনালি আমার প্রসেসটা কি থাকে, আমার সব ক্রিয়েশন ডান। এবার যে কম্পোনেন্ট গুলো থাকবে সে কন্টেনারের মধ্যে রাখি। তাহলে কন্টেনার হচ্ছে আমার যে ফ্রেম, যেটা হচ্ছে jf ডট অ্যাড। অ্যাড কি করব, যে টেক্সট ফিল্ডটা ক্রিয়েট করেছি tf। দেন ফাইনালি আমি সাইজ ভিজিবিলিটি সেট করলাম আর মেইন কল করে তার মধ্যে কনস্ট্রাক্টরটা ইনিশিয়েট করালাম। তাহলে আমার টেক্সট ফিল্ড অব্দি ডান। ক্লিয়ার এতদূর? Yes, ma'am. ওকে, এবার হচ্ছে টগল বাটন। টগল বাটন তোমরা নর্মালি দেখে থাকবে, সে আমার একটা বাটন আছে এখানে, সে একটা গোল, এই একটাকে আমরা অফ অন করতে ইউজ করি। একদিকে যদি অন করি এখানে অফ দেখাচ্ছে, দেন এটাকে যদি এই সাইডে আনি এখানে অন দেখাচ্ছে, এরকম। আর আমরা রেড গ্রিন এরকম কালারও দেখি, গ্রিনের ক্ষেত্রে মানে গ্রিনে দিলে ওটা হচ্ছে অন আর রেডে দিলে অফ। আই গেস তোমরা দেখেছো, রাইট? Yes, ma'am. ওকে,
তাহলে সে আমি বাটনে একটা টাইপ টগল বাটন ইউজ করছি, তাহলে আমার প্যাকেজ কি থাকবে, javax.swing.j টগল বাটন, মানে আমার ক্লাসটার নাম যে টগল বাটন। আচ্ছা, যখন আমি টগল বাটন ইউজ করছি, এই বাটনটার মধ্যে বেসিক্যালি দুটো স্টেটস থাকছে। স্টেটস কিরকম, অন অফ, যেটা এটা আমি এক্সাম্পল দিলাম, এরকমও থাকতে পারে, অথবা রেড গ্রিন এরকম কালার স্পেসিফাই করেও রাখতে পারো। মেইনলি একটা বাটনে দুটো স্টেট থাকবে, অন আর অফ, যেটা এইদিকে আমরা এদিক ওদিক সরিয়ে সেটা ফিক্সড করতে পারি। ক্লিয়ার? কি হয়? ইয়েস ম্যাম। ওকে, এবার যেটা হচ্ছে আমার কি কি এখানে ক্লাস আর টাইপ ইউজ করছি, সাথে কি ডেসক্রিপশন। আচ্ছা, ফার্স্ট আমি ইউজ করছি সে একটা প্রোটেক্টেড ক্লাস। প্রোটেক্টেড ক্লাসে আমার কি আছে, যে টগল বাটন ডট অ্যাক্সেসিবল যে টগল বাটন। এটা বেসিক্যালি কি ইউজ করছি, মানে কি এটা ডেসক্রিপশন, সেটা হচ্ছে যখন আমি কোনো ক্লাসের অ্যাক্সেসিবিলিটি সাপোর্ট করছি যে টগল বাটনটা দিয়ে, সেই অ্যাক্সেসিবিলিটি সাপোর্ট করার জন্য আমি এটা ইউজ করছি। accessibility support for JToggle button class। আচ্ছা, এটা হলে বললাম, নেক্সট স্লাইডে যাব। Yes, ma'am, হয়ে গেছে। Okay, next what we have, static class। JToggle button dot টগল বাটন মডেল। এটা হচ্ছে টগল বাটন মডেলের জন্য আমরা এটা ইউজ করছি। কনস্ট্রাক্টটা কি কি যখন আমি যে টগল বাটন ক্রিয়েট করছি, এখানে ফার্স্টে আমরা কি থাকে, ডিফল্ট যেটা ইউজ করি। যদি আমরা যে টগল বাটন এরকম ইউজ করি, তাহলে আমাদের একটা টগল বাটন ক্রিয়েট হবে যেটা কোনো স্ট্রিং বা ইমেজ কিছু স্পেসিফাই থাকবে না, প্লাস এটা ইনিশিয়ালি কি থাকবে, আনসিলেক্টেড। मैम बोल रहा था मैम स्टैटिक क्लास के नीचे जे टॉगल बटन डॉट टॉगल बटन ऐड है मैम वो। না, টগল বাটন তাহলে এইটা যখন আমরা ইউজ করছি এই কনস্ট্রাক্টরটা, তখন আমাদের ইনিশিয়ালি একটা আনসিলেক্টেড টগল বাটন ইউজ হয়, যেটা কোনো স্ট্রিং বা ইমেজ আমি কিছু স্পেসিফাই করিনি। সেকেন্ড কি, ওকে, সেকেন্ড যেটা সেটা হচ্ছে যে টগল বাটন, সেখানে অ্যাকশন এ। এক্ষেত্রে আমার যে টগল বাটনটা ইউজ হবে তার প্রপার্টিজ গুলো কোথা থেকে থাকবে, অলরেডি যে অ্যাকশন সাপ্লাইড আছে সেখান থেকে। নেক্সট আমাদের যেগুলো থাকবে সেটা হচ্ছে, সে আমি কোনো আইকন দিয়ে স্পেসিফাই করতে চাইছি, অর আইকন অ্যালং উইথ সিলেকশন স্পেসিফাই করতে চাইছি,
অনলি স্ট্রিং হিসাবে থাকবে, অথবা স্ট্রিং অ্যালং উইথ সিলেক্টেড অর নট সেটা থাকবে, স্ট্রিং আইকন বোথ ইউজ করতে পারি, অর স্ট্রিং আইকন অ্যান্ড সিলেক্টেড অর নট সব ইউজ করতে পারি। তো প্রত্যেকটার জন্য আমাদের ডিফারেন্ট ডিফারেন্ট কনস্ট্রাক্টর আছে। যে এটা হলে বলবে নেক্সট পেজে যাও। हाँ मैम हो गया। যদি আমি আইকন দিয়ে ইউজ করতে চাই, এখানে কি থাকবে, ইনিশিয়ালি যদি আমি সিলেকশনটা স্পেসিফাই না করি, তাহলে যখনই আমার টগল বাটন ক্রিয়েট হচ্ছে সেটা ইনিশিয়ালি আনসিলেক্টেড। তাহলে এখানে ইনিশিয়ালি আনসিলেক্টেড একটা টগল বাটন ক্রিয়েট হবে, যেখানে কোনো ইমেজ অর টেক্সট, ইমেজ স্পেসিফাইড কিন্তু কোনো টেক্সট স্পেসিফাইড নয়। এবারে এখানে আমি বুলিয়ান সিলেক্টেড স্পেসিফাই করলাম, এক্ষেত্রে আমার যে টগল বাটনটা ক্রিয়েট হবে সেখানে কোনো একটা সিলেকশন স্পেসিফাইড, তাতে ইমেজ আর আইকন স্পেসিফাইড কিন্তু কোনো টেক্সট বা স্ট্রিং স্পেসিফাইড নয়। এখানে আনসিলেক্টেড, ইনিশিয়ালি আনসিলেক্টেড টগল বাটন ক্রিয়েট হলো উইথ স্ট্রিং আমার স্পেসিফাইড। এবার আমরা কি করব, স্ট্রিং স্পেসিফাইড অ্যালং উইথ সিলেক্টেড অর নট সেটাও স্পেসিফাইড। এখানে এগেইন আমার আনসিলেক্টেড টগল বাটন ক্রিয়েট হলো, কিন্তু তার স্ট্রিং আর আইকন স্পেসিফাইড। এখানে সিলেক্টেড স্টেটটা স্পেসিফাইড, আইকন বা ইমেজ স্পেসিফাইড, স্ট্রিং স্পেসিফাইড। ক্লিয়ার? यस मैम। আচ্ছা, আমরা ক্রিয়েশন প্রসেসটা দেখবো, এটা হয়ে গেলে বলবো। ইয়েস ম্যাম হয়ে গেছে। Okay. আচ্ছা, যখন আমরা ক্রিয়েশনে যাচ্ছি, ফার্স্ট আমাদের কি হয়, আমরা প্যাকেজগুলো ইম্পোর্ট করি। সেম তিনটে প্যাকেজ ইম্পোর্ট করলাম ফার্স্টে। নেক্সট আমার কি থাকে, ক্লাস ক্রিয়েশন।
আমি টগল বাটনের এক্সাম্পল দিচ্ছি, তো সে আমি ক্লাসটার নামও তাই দিলাম। এক্সটেন্ড যে ফ্রেমস তার সাথে আচ্ছা আইটেম লিসেনার ইউজ করছি, তার সাথে আমি যে ফ্রেমও এক্সটেন্ড করাচ্ছি। আশা করি এবার প্রতনুর মনে শান্তি হয়েছে। আচ্ছা এবার যে কনস্ট্রাক্টরটা আমার আছে নিউ টগল বাটন এক্সাম্পল, এর ডেফিনেশনটা আমরা পরে অ্যাড করছি। তা এই অবধি ডান। मैम मैं लिख रहा हूँ मैम। हाँ मैम हो गया मैम। সবার ডান তো? ইয়েস ম্যাম। ওকে, তাহলে আমরা ইউজ কি করছি টগল বাটন। তাহলে আচ্ছা আমার কনস্ট্রাক্টরটা কি হবে, ক্লাস নেমের সেম। ক্লাস নেম কি ছিল? আমি লেআউট ইউজ করছি, সে ফ্লো লেআউট ইউজ করছি। मैम स्क्रीन शेयरिंग ऑफ हो गया मैम।